বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও। দুইজন লাগবে না, কয়জন লাগবে? একজন। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন? এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কার দুজনের একজন, দুজন চাই না, দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তুলে এনে দাও। এক হলো ওমর ইবনুল খাত্তাব, হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো, কিংবা আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও। দুইজন চাইছেন নাকি একজন? হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিশামের বেটা আবু জাহাল, দুজনের একজনকে আমার চাই। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্বনবী যখন দোয়া করলেন, এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মারল। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন, অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে? এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এক নাম্বার ধাক্কা। ধাক্কা সব একবারে দেওয়া যায় না, ধাক্কা একবারে দেওয়া যায়। প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা। বিশ্বনবী দোয়া করলেন, ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এরপরে রব্বুল আলামিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সূরা দিয়ে। সূরাটার নাম হলো সূরাতুল হাক্কা। কি সূরা? আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সূরা হাক্কা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন। ওই যে দোয়া করলেন বিশ্বনবী, দোয়ার পর সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেল। সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী ডানে গেলে ওমরে ফারুক ডানে যায়, বিশ্বনবী বায়ে গেলে ওমরে ফারুক বায়ে যায়। বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনে। বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন। ওই টাইমে বিশ্বনবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কোন সূরা? সূরাতুল হাক্কা বিশ্বনবী তেলাওয়াত করছেন। ওমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি? বিশ্বনবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো? আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো? আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে? কত মধুর, কত সুন্দর, কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী। একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারতো না। বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই। ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন। বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো। ওমরে ফারুক অবাক, কিরে এত সুন্দর শব্দের গাঁথনি, এত সুন্দর বাক্য, এত সুন্দর অন্তমিল, এত সুন্দর কথা, এটা কবিতার মতো লাগে। মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে, কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে। ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো, এটা কোনো কবির বানানো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ে।